হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার টেকটন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই ভিডিওর মধ্যে আমরা OnePlus 11R এর সকল বিস্তারিত জানানোর চেষ্টা করব। ফোনটিতে কি প্রসেসর ব্যবহার করা হয়েছে, ফোনটির গেমিং পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সকল কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পারছেন OnePlus এর চিরচেনা বক্স লাল কালারের, যেটা দেখলেই সবাই বুঝতে পারে যে এটা OnePlus এর বক্স। তো বক্সটি ওপেন করলে সর্বপ্রথম পেয়ে যাবেন একটি কভার, যেটা কিন্তু মোটামুটি ভালোই। এরপরে OnePlus এর কিছু স্টিকার, রেড ক্লাব কেবল কার্ড এবং 100 ওয়াটের ওয়ার্প সুপারফাস্ট চার্জার। তো প্রথমেই দেখে নেওয়া যাক ফোনটির লুকস এবং ডিজাইনিং। তো এই ফোনটির লুকস এবং ডিজাইনিং কিন্তু একদম OnePlus 11 এর মতোই করা হয়েছে, শুধুমাত্র ক্যামেরা কাট আউট ছাড়া আমার পুরো ফোনটা মোটামুটি ভালোই লাগছে। ক্যামেরা কাট আউটটা আপনাদের কারো কারো ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। এবারের OnePlus এর গোল ক্যামেরা কাট আউটটা আমার তেমন একটা বেশি ভালো লাগেনি। আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ এবং 1450 নিটস পিক ব্রাইট ব্যবহার করা হয়েছে। তাছাড়াও ডিসপ্লেটির রেজুলেশন 1240x2772 পিক্সেলস, পিপিআই ডেন্সিটি 451। তো এই প্রাইসে এখনকার মোটামুটি ভালো একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন থাকবে না কারো, আশা করি। আর তাছাড়াও OnePlus এর এখন যেই গ্রিন টিন্ট ইস্যু, সেটা আশা করি যে এই ফোনটিতে থাকবে না। অবশ্যই OnePlus এর ফোন আপডেট দেওয়ার আগে শিওর হয়ে নেবেন যে আপডেটে আপনার ফোনটির কোনো প্রকার ক্ষতি হবে কিনা। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Oxygen OS 13 বেসড অন Android 13, সিপিইউ Qualcomm Snapdragon 8 Gen 1, 4 nm অক্টা-কোর SoC, জিপিইউ Adreno 730। তো এখন কিন্তু OnePlus ইউজারেরা সকলেই জানেন যে এখন কিন্তু OnePlus এ আর Oxygen OS এর অরিজিনাল ভার্সনটা দেওয়া হয় না, এখন কিন্তু কালার OS মিক্সিং করে Oxygen OS-টা দেওয়া হয়। তো যেই কারণে যারা Oxygen OS ইউজ করার জন্য ফোনটি কিনতে চান তাদেরকে আমি রিকমেন্ড করব যে এটাতে কিন্তু আপনারা আগের Oxygen OS এর কেমন ফিল পাবেন না। আর ফোনটিতে কিন্তু অনেক ভালো একটি প্রসেসর ইউজ করা হয়েছে, এই সময়ের ফ্ল্যাগশিপ একটি প্রসেসর 8 Gen 1। তো যেটি কিন্তু গেমিং এর জন্য এবং সকল দিক দিয়ে মোটামুটি ভালোই হবে, তবে প্রসেসরটা এখনো তেমন পরিমাণে অপটিমাইজ করা হয়নি, যে কারণে একটু হিটিং প্রবলেম হয়। তো এই ফোনটিতে যেহেতু এই সময়ের ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে, সেই কারণে কিন্তু গেমিং পারফরমেন্স পাবেন অনেক জোস। এছাড়াও ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে ইউজ করা হয়েছে, এই কারণে কিন্তু গেমিং পারফরমেন্স আরো স্মুথ পাবেন। তো যদি গেমিং এর জন্য কেউ ফোনটি কিনতে চান অবশ্যই কিনতে পারেন, কারণ ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে ফ্ল্যাগশিপ ডিসপ্লে। আর যারা গেমিং করেন তারা নিজেরাও জানেন যে একটি ভালো প্রসেসর এবং একটি ভালো ডিসপ্লে ছাড়া গেমিং করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেলের f2.2 আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের f2.4 ম্যাক্রো লেন্স। মেইন ক্যামেরাটি দিয়ে ভিডিও করা যাবে 4K তে 30 এবং 60 FPS এ, 1080p তে 30, 60 to 40 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর তাছাড়াও ভিডিওতে জাইরো EIS এর সাপোর্ট থাকছে, যেই কারণে ভিডিও পাবেন স্মুথ এবং স্টেবল। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের f2.4 ওয়াইড লেন্স, যেটাতে 1080p তে 30 FPS এ ভিডিও করা যাবে। তো ফোনটির পিকচার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই। আর তাছাড়াও ভিডিওতে কিন্তু জাইরো EIS এর সাপোর্ট আছে। এছাড়া পিকচার কোয়ালিটি কিন্তু আপনারা দেখতেই পারছেন অনেক শার্প এবং আই ক্যাচি ছবি তোলে OnePlus। সাবজেক্টে এনাফ লাইট থাকলে পিকচার কোয়ালিটি অনেক ভালো পাবেন। আর এছাড়া 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সটা দেওয়া হয়েছে, যেটাতে কিন্তু ডে কন্ডিশনে ছবি মোটামুটি ভালোই পাবেন। তবে যদি একটু রাত হয় অথবা একটু লাইটিং কন্ডিশন খারাপ হয় তাহলে কিন্তু এটা দিয়ে একদম তেমন কোনো ভালো ছবি পাবেন না। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের কথা নাই বললাম। এছাড়া সেলফি ক্যামেরাতে যেহেতু 16 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে, সেই কারণে কিন্তু সেলফিতেও অনেক ভালো ছবি পাবেন। তো পিকচার কোয়ালিটি কিন্তু ডিসপ্লেতে দেখতেই পারছেন, কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো এক একজনের চয়েস কিন্তু এক এক রকম, কারো সোশ্যাল মিডিয়া রেডি ছবি পছন্দ এবং কারো র ছবি পছন্দ। তো এখনকার বেশিরভাগ ফোন কোম্পানি কিন্তু একটু সোশ্যাল মিডিয়া রেডি ছবি প্রোভাইড করে থাকে। বেশিরভাগ লোকেরই কিন্তু সোশ্যাল মিডিয়া রেডি ছবি বেশি পছন্দ হয়, কারণ সেখানে এডিট কম করতে হয়, সরাসরি ছবি তুলেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে। তো যেহেতু ভালো একটি ক্যামেরা এবং প্রসেসর আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রসেসিং কোয়ালিটি অনেক ভালোই পাবেন ছবিতে, যে কারণে ছবির কোয়ালিটিগুলো অনেক বেস্ট আসবে। তো যারা ছবি তোলাতে এক্সপার্ট তারা কিন্তু মোটামুটি একটি ভালো ক্যামেরা থাকলে অনেক বেস্ট ছবি তুলতে পারে। ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং 100 ওয়াটের ওয়্যার চার্জার দেওয়া হয়েছে ফোনটিতে। আর 100 ওয়াট মানে বুঝতে পারতেছেন অনেক তাড়াতাড়ি কিন্তু আপনার ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এবং চার্জারটি কিন্তু এক্সট্রা মানি দিয়ে বাই করতে হবে না বাইরে থেকে, এটা বক্সের ভিতরেই দেওয়া থাকবে।
থাকবে। মানে এই যুগে বক্সের ভিতরে চার্জার, তাও আবার 100 ওয়াট, বিশ্বাস করা যায়? তো এখন কথা বলা যাক যে এই ফোনটির বাংলাদেশি প্রাইস কেমন হতে পারে। তো এই ফোনটির 128 জিবির প্রাইস ইন্ডিয়াতে 39,999 রুপি, মানে 40,000 রুপি। সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশে আসলে কিন্তু 42 থেকে 45,000 টাকার ভিতরে 128 জিবির ভেরিয়েন্টটা পাওয়া যাবে। এবং তাছাড়াও 16,256 জিবি ভেরিয়েন্টটি ইন্ডিয়াতে 45,000 রুপি, যেটা বাংলাদেশে আসলে 48 থেকে 49,000 রুপির ভিতরে পাওয়া যেতে পারে। তো ইয়াব গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকারের সাথে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরো একটু এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।